হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর বাংলা বই। আঁকা লেখা কার লেখা? মৃদুল দাশগুপ্তের লেখা। তবে তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, প্রত্যেকেই কমেন্ট করবে। তোমরা শুধু ভিডিও দেখছো বাট কমেন্ট করছো না। তোমাদের কার কেমন ভিডিওটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এই কবিতাটা শুরু করছি পড়াতে। আঁকা লেখা কার লেখা? মৃদুল দাশগুপ্তের লেখা। কি বলা হচ্ছে? রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামাই, অবাক তাকায় চড়ুই পাখি। রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি মানে কি? মানে এখানে কবি বলতে চাইছে কি, নিজের খেয়াল খুশিতে রং ছড়িয়ে কবি যখন ছবি আঁকতে যান, তিনটি শালিক ঝগড়া থামায়। তখন শালিক পাখিরা ঝগড়া থামিয়ে দেয়, তখন আর তারা ঝগড়া করে না। কখন? যখন কবি নিজের খেয়াল খুশিতে রং ছড়িয়ে যখন কবি ছবি আঁকতে যান, তখন তিনটি শালিক কী করে? ঝগড়াটা থামিয়ে দেয়। অবাক তাকায় চড়ুই পাখি। আর চড়ুই পাখি কী করে? অবাক হয়ে তাকায়। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। তার মানে কি? মাছরাঙা কবিকে তার নীল রংটা ধার দিতে চাইছে। মৎস্য মানে কি? মাছ। তো মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চাইছে, তার মানে হলো মাছরাঙা কবিকে তার নীল রংটা ধার দিতে চাই। প্রজাপতি ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আঁকায়। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে যে, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। তার মানে কি বলছে? ইঁদুর তার গর্ত থেকে পিটপিটে চোখ নিয়ে তাকাচ্ছে। কবিকে পেয়ে রং তুলিরা বেজায় খুশি হয়ে উঠছে, সেটা এখানে বলা হচ্ছে। মানে ইঁদুর কি করছে? গর্ত থেকে পিটপিট করে তাকাচ্ছে, আর কবিকে পেয়ে রং তুলিরা বেজায় খুশি হয়ে উঠেছে, সেটা এখানে বলছে। এবার কি বলছে? ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন, পুরো বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু হয়। তার মানে কি বলতে চাইছে এখানে কবি? ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু, তার মানে হলো যে মাঠের মাঝে চাঁদের দুধের যে স্বর যখন জমে যায় তখন কি হয়? বাতাস ঈষৎ কাঁপন ধরায়, তখন কবি ছড়া লেখা শুরু করে। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, অ লিখেছে আ লিখছে 10 জোনাকি বকুল গাছে। এবার তারার মালা যেন গোপনে তার কাছে নেমে আসছে, তাই বলছে যে এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। মানে তারার যেটা মালা রয়েছে মনে হচ্ছে যেন খুব গোপনে তার কাছে নামছে। অ লিখছে আ লিখছে 10 জোনাকি বকুল গাছে, মানে জোনাকিরা বকুল গাছে অ আ লেখে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। অর্থাৎ এখানে কি বলছে? এই ছড়াই কবিকে পাঠকের কাছে নিয়ে যায় এবং সেটি তার পরম পুরস্কার পাওয়া বলেই কবি মনে করে। তাই বলছে যে এই ছড়াতে আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। তাই জন্য বলছে যে এই ছড়াটা কি করছে? কবিকে পাঠকের কাছে নিয়ে যাচ্ছে, আর সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া, সেটি তার পরম পুরস্কার পাওয়া বলেই কবি মনে করছে। কবি কি মনে করছে?
এটাই হচ্ছে তার পরম পুলক, এটাই কবি মনে করছে। এবার একটু আমরা কবির পরিচিতি সম্পর্কে জানব। মৃদুল দাশগুপ্ত 1955 সালে হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন। লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে। বিষয় ছিল কি? জীববিজ্ঞান। প্রথম কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ। অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তের নিমিত গৃহ ইত্যাদি। ছোটদের জন্য ছড়ার বই ঝিকিমিকি ঝিরিঝিরি, তারপর হচ্ছে ছড়া 50, আমপাতা জামপাতা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতা সহায়। তিনি বর্তমানে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে এই অধ্যায়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি ডিসকাস করে দেব। তাই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এই অধ্যায়ের যদি তোমরা কোশ্চেন অ্যান্সার চাও তো আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি এই অধ্যায়ের কোশ্চেনগুলো তোমাদের ভিডিও করে দিয়ে দেবো।